পরীক্ষা, কিন্তু এটাই শেষ বড় পরীক্ষা নয়, অনেক পরীক্ষা দেওয়ার আছে। এই পরীক্ষায় খুব ভালোভাবে মন ঠান্ডা করে পরীক্ষা দেওয়া হোক এবং রেজাল্ট ভালো হবে, এটাই আমরা আশা করব। যে যার যেরকম প্রস্তুতি, সে নিশ্চয়ই সেই প্রস্তুতি অনুযায়ী তার পরীক্ষায় লেখার বা বলার চেষ্টা করবে এবং তার মধ্যে দিয়ে তার রেজাল্ট ভালো হবে, এটাই আমি আশা করি। কিন্তু এটা ভাববার কিছু নেই যে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা হতে পারে প্রথম, কিন্তু শেষ নয়, আরো অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলো যাতে আমরা সফলতা পাই, সেটারই একটা শুরু মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়ে। এবং চিন্তার কোনো বিষয় নেই, আমরা সবাইকে এটা বলতে চাই যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তো তোমরা শুনতেই পারলে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কি জানালো। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি যেমনটা জানালো যে যেটুকুনি পড়েছো লিখেছো তার উপর তোমরা যেটুকুনি খাতায় উত্তর করেছো, তোমাদের চিন্তা করার বা টেনশন নেওয়ার কোনো রকমের কারণ নেই। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যেটা বক্তব্য, যে তোমরা যেটুকুনি লিখে এসছো, যদি তোমরা খাতায় লিখে আসো, তোমরা যদি প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসো, ঠিকঠাক কিছুটা অন্তত লিখে আসো, প্রজেক্ট মার্ক জমা দিয়ে থাকো, তোমাদের কিন্তু সকলকে পাস করে দেওয়া হবে। এবার আমি তোমাদের বলছি পাস মার্ক কত। দেখো, পাস মার্ক কিন্তু টোটাল 25। মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে, বাংলা এবং ইংরেজি মিলিয়ে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের পাস করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে পাস করো এবং একটি সাবজেক্টে তোমরা 25-এর নিচে পাও, অর্থাৎ লিখিত পরীক্ষায় 15-র নিচে পাও, তাহলে কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে। সেক্ষেত্রেও তোমরা কোনো রকমের চিন্তা করো না। তার কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমনটা জানিয়েছিল, তিনি আসার পর থেকে নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা বলেছে। এবং তার সাথে একটা বড় নিউজ তোমাদের দিয়ে রাখি, পরবর্তীকাল থেকে অর্থাৎ 2025 সাল থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে 2টো সেমিস্টার হয়ে যাচ্ছে এবং মাধ্যমিকেও কি সেমিস্টার হবে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে। এবং এই সমস্ত কারণেই কিন্তু এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং সামনেই রয়েছে ইলেকশন, লোকসভা ভোটের আগেই তোমাদের পরীক্ষার ফল বেরোবে, সেই কারণে তোমরা যারা একটু লিখে এসছো তোমরা সকলে কিন্তু পাস করে যাবে। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে বিভিন্ন স্কুলগুলো প্রজেক্টে 10-এর মধ্যে 10ই দিয়ে দেয় তাদের ছাত্রছাত্রীদের, কারণ স্কুলের ছাত্রছাত্রীরা নাম্বার পেলে স্কুলেরই ভালো এবং স্কুলেরই কিন্তু মুখ উজ্জ্বল হয়। আমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট তারা ছবি তুলেছিল, ছবি তুলে সেটা বাইরে যায়। আমরা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সিজড হয়েছে, রিপোর্টেড এগেইনস্ট হয়েছে, আরএ হয়েছে এবং এদের এবছরের মতন মাধ্যমিক পরীক্ষা শেষ, এরা আর পরীক্ষা দিতে পারবেন। মাধ্যমিক পরীক্ষা তোমাদের জানিয়ে রাখি 2024 সালে কিন্তু মোট 34 জনের মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গেছে। বাংলা পরীক্ষা থেকে শুরু করে একদম ভৌতবিজ্ঞান পরীক্ষা পর্যন্ত টোটাল 34 জনের কিন্তু পরীক্ষা বাতিল হয়েছে। এবং আর কাদের বাতিল হয়েছে চলো শুনে নিই। দেখো, 34 জন ছাড়া কিন্তু আর কারোর পরীক্ষা বাতিল হয়নি। এবং তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা একটু লিখে এসছো তোমরা কিন্তু সকলেই পাস করে দেওয়া হবে। দেখো, মাধ্যমিকে কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়, আগের বছর দেখা গিয়েছে। এবং তার সাথে প্রজেক্ট যারা জমা দাওনি, তোমরা অনেকেই কমেন্ট করছো। দেখো, বিগত বছরগুলিতে দেখা গেছে যে স্কুলে অনেক ছাত্রছাত্রীরা প্রজেক্ট জমা দেয়নি, তাদের কিন্তু প্রজেক্টের যে মার্কস সেটা কিন্তু স্কুলের পক্ষ থেকে বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও তোমরা কোনো রকম চিন্তা করো না, যদি প্রজেক্ট জমা দিতে না পারো তোমরা কোনো রকমের টেনশন নিও না। স্কুল কিন্তু প্রজেক্টের নাম্বার বোর্ডের কাছে পাঠিয়ে দেয় এবং তারপরই বোর্ডের রেজাল্ট বের হয়। দেখো, মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এই নিয়েও অনেকে কমেন্ট করেছো। তোমাদের বলে রাখি, বিগত বছরগুলিতে 70 দিনের পরে অর্থাৎ 70 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট বেরোয়। তো এই বছরও পরীক্ষা শেষ হলো ফেব্রুয়ারি মাসে, তো তোমাদের মে মাসের প্রথমের দিকে রেজাল্ট বেরোবার সম্ভাবনা রয়েছে। আর তোমরা লিখিত পরীক্ষায় অন্তত 13-14 যদি তুলতে পারো, তোমাদের কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়াও দেখা গেছে বিগত বছরগুলিতে। সেই কারণে তোমরা কোনো রকমের টেনশন করো না। তোমরা পরবর্তীতে কী নিয়ে ভর্তি হবে ক্লাস 11 সেই চিন্তা করো। মাধ্যমিক পাস করার পর ক্লাস 11-এ তোমরা সায়েন্স নেবে, আর্টস নেবে নাকি কমার্স নেবে, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো। তবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।